নমস্কার। ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কদিন আগে দেখেছিলাম পুচকি পুচকি সজনা ডাঁটা হয়েছিল, আর ফুলগুলো তো ঝরে পড়ে গেছিলো। আর এই বৃষ্টি হওয়ার পরেই দেখছি গাছগুলোর চেহারা একদম সুন্দর হয়ে গেছে, আর সজনা ডাঁটাগুলো বেশ বড় বড় হয়েছে। আর কয়েকদিন হলেই এগুলোকে পেড়ে খাওয়া যেতে পারে। বেশ ভালো লাগছে। নিজের বাড়ির গাছে কোনো ফল হলে আমার তো ভীষণ ভালো লাগে। আরও ভালো লাগছে একটা জিনিস দেখে, এই দেখুন আমার জামরুল গাছটাতে একদম কচি পাতা ভরে গেছে, আর কিছুদিন বাদেই মুকুল আসতে শুরু করে দেবে। সব ঠিক আছে, কিন্তু আমার আম গাছে না একটুও মুকুল আসছিল না। এই কয়েকদিন হলো 5-6টা মুকুল এসছে, আর পুরো ডালগুলো ফাঁকা। কেন এমন হলো জানি না, আদৌ যে পরে আসবে কি না। এই দেখুন আমার মুরগিটা এই বাক্সটাতেই থাকে। ওকে সবসময় বের করতে পারি না, কারণ বাইরে সাপও ঘোরাঘুরি করে, আর ওই যে কুকুর বিড়ালরা ওর ওপর একদম হামলা করছে, আর বেচারা ভয় পেয়ে যাচ্ছে। তাই জন্য মাঝে মাঝেই ঢুকিয়ে রাখি, আর আমি যতক্ষণ বাইরে থাকি ওকে বাইরে রেখে দিই। ছোটোবেলাকার একটা খাবার আমার ভারী পছন্দের। এখন প্যাকেটটার গায়ে লেখা চাইনিজ মাফা। আর মাফা বলুন আর টাফা বলুন, এটাকে আমরা ছোটোবেলা থেকেই মুরগির ঠ্যাং নামেই চিনি, আর সেই নামেই পরিচিত এখনও আমাদের বন্ধু মহলে। খুব ভালো লাগে, ভীষণ সুস্বাদু। দিদার বাড়িতে নিয়ে এলাম 3জন মিলে খাবো বলে। আর আজ সকালে আমি একটু চিকেন আর পার্শে মাছের টক রান্না করেছিলাম। সেই দুটো রেসিপিই আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটা বিশেষ আমি দেখাতে চাইছি না, কিন্তু চিকেনটা আমি আজ বরমশাইয়ের পছন্দ মতো আর ওরই কথা মতো প্রেশার কুকারে করেছি। ও কোথাও খেয়েছিল, তো এসে বলল এভাবে একদিন করে দাও, তাহলে দেখো ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, করে দেখাচ্ছি সেই অনুপাতে যেমন করে চিকেন রান্না করে। মানে আমি ওই যে আদা রসুন জিরে ধনে সব কিছু সুন্দর করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কাও দিয়েছিলাম বেশ খানিকটা। প্রথমে আলুটা সুন্দর করে ভেজে নেব, আর তারপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে ওই যে মশলাগুলো দিয়ে আমি মেখেছি, পেঁয়াজ আর ওই বাটা মশলা সবগুলোই আমি অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম। তেলে দিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কষানোর থেকে বেশ কিছুটা নিয়ে দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে প্রেশার কুকারে সামান্য একটু জল গরম করে নিয়েছিলাম। সেই জলটার ভিতরেই আমি কষানো মাংসটা আলু সমেত পুরোপুরি ঢেলে দিয়েছি। ব্যাস একটা সিটি দিয়েই আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা সাথে সাথে না খুললে মাংসটা একদম নরম হয়ে যাবে, আর তখন এই চিকেনটা খেতে একদম ভালো হবে না। তাই জন্য আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। এই দেখুন গরম গরম প্রেশার কুকারের চিকেন একদম রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু মন্দ হয়নি। যাই হোক, এবার পার্শে মাছের টক বানিয়ে নেব। পার্শে মাছগুলো ফ্রিজে ছিল, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, সেগুলো এখন নর্মাল হয়ে গেছে। তাই জন্য ভালো করে আরও একবার ধুয়ে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করে সব মাছ একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নেব। টক রান্না করতে গেলে মাছটা একদম ডিপ ফ্রাই করা যায় না, একদম হালকা ভেজে নিয়ে তুলে নিতে হয়। তো আমি সেই ব্যবস্থাই করছি। আর এদিকে একটা বড় লেবুর অর্ধেক করে নিয়েছি সুন্দর করে, এবার ওটার থেকে রস বের করে নিয়েছি। আর নিয়েছি সর্ষে বাটা। টক রান্না করলে সর্ষে বাটাটা না দিলে খুব একটা ভালো লাগে না। যদি কারোর পেটের সমস্যা থাকে তাহলে না দিলেই হয়। ব্যাস, এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা 5 ফোড়ন আর সর্ষে দানা দিয়ে আমি ফোড়ন করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে সুন্দর গন্ধ ছাড়লে একটুখানি হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটা হয়ে গেলে আমি এই ভেজে রাখা মাছ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার লেবুর এই রসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। সেটা এক হাত দিয়ে দেখানো যায় না। লেবুর ওই কোয়াগুলো যদি তরকারিতে পড়ে তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ব্যাস তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি আমার বেটে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব বেশ খানিকটা চিনি। সেটা আর দেখানো হয়নি। একদম রেডি হয়ে গেছে আমার পার্শে মাছের টক। অসম্ভব ভালো খেতে হয়, আর আমার টক জাতীয় সব তরকারিই ভীষণ পছন্দের। কার কার এমন রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার দুটো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি।
সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।